জম জামাই ভাগিনা কভু নাই আপনা, এই কথাটি কিন্তু হাজার বছর ধরে এমনি এমনি হয়ে আসে নাই। নিশ্চয়ই এই কথা একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে। খেয়াল করে দেখুন, জম সত্যি কখনো আপন হয় না। জামাই, আপনি যদি জামাইকে বিয়ে করানোর দিন থেকে শুরু করে, সেটা আপনার নিজের মেয়ের জামাই হোক, সেটা আপনার বোনের জামাই হোক, ভাগ্নি জামাই হোক, আপনি যদি একদম সে খাঁটি দুধ দিয়ে গোসল করায় দেন এবং প্রতিদিন যদি তাকে আবার খাঁটি দুধ দিয়ে গোসল করায় দেন ফর লাস্ট 40 ইয়ার্স, মনে করেন সে আপনাদের ঘরে জামাই, তারপরেও দেখবেন দিন শেষে সে কখনো আপনার আপন হবে না, বা আপনার পরিবারকে সে কখনো আপনভাবে মেনে নিতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এরপরে আস্তে আস্তে হচ্ছে আপনার ভাগিনা। সেম জিনিসটা, আপন বোনের ছেলেকে আপনি দুধ কলা দিয়ে যতই পোষেন না কেন, সুযোগ পেলেই সে আপনাকে ছবল দিবে ঠিক কাল সাপের মতো। আমি দুঃখিত, আমার বিড়ালটা হয়তো একটি আওয়াজ করছে, মনে কিছু করবেন না। অ্যান্ড এরপরে আস্তে আস্তে হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, ব্রিটিশ উপনিবেশিক ভারত মহাদেশ যেটা ছিল একসময় 1947-এর আগে, এরপরে ভেঙে আমরা ইস্ট পাকিস্তান সরুসে এখন বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া এবং তারপরে পাকিস্তান, তিনটি দেশ হয়েছে। বাট খেয়াল করে দেখুন, ব্রিটিশ উপনিবেশিক যে বিষয়গুলো, এই তিনটি দেশে কী পরিমাণ আমাদেরকে এখনও ডমিনেন্স বা ডমিনেট করে। সে ব্রিটিশ কালচার থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, ইংরেজি বলা, অনেক অনেক ফ্যাক্টর রয়েছে। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, প্রোজ অ্যান্ড কনস, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সেদিকে আমি যাচ্ছি না। বাট আমি আজকে এই ভারতবর্ষের আমাদের যে পারিবারিক যে বন্ধনগুলো, সেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। সেটি হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, আজ থেকে 10, 15, 20, 30 বছর আগেও একান্নবর্তী পরিবার বা জয়েন্ট ফ্যামিলি অসংখ্য ছিল আশেপাশে, বা আমরাও জয়েন্ট ফ্যামিলি থেকে আসছি, মনে করেন সকলেই। কিন্তু এখন খেয়াল করে দেখবেন, জয়েন্ট ফ্যামিলি কালচারটা একদমই অ্যাবলিশ হয়ে গিয়েছে, বা নাই বললেই চলে। এবং এই ক্ষেত্রে যারা আমার এখানে ভিউয়ার্সরা মা জাতি বা বোন জাতি বা মেয়ে জাতি রয়েছেন, তারা মনে কিছু করবেন না। আপনাদেরকে নিয়ে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে একটি ছেলে যখন একটি মেয়েকে বিয়ে করে, সে মেয়ের বাবা বা মাকে বাবা বা মা করে বলে। ছেলেদের সঙ্গে তাদের শ্বশুর শাশুড়িদের তেমন কোনো সমস্যা হয় বলে আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, আনলেস সেই ছেলে যদি খারাপ ছেলে হয়, যৌতুক দাবি করে, অথবা বইয়ের উপরে কোনো রকম অন্য কিছু করে, সেটা হতে পারে মানসিকভাবে, শারীরিকভাবে। এনিওয়ে, সব দেশে আইনকানুন রয়েছে তারপরে। বাট সে যদি ভালো ছেলে হয়, অ্যাটলিস্ট সে যদি একটি ভদ্র ছেলে হয়, সে যদি তার পরিবারকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, খেয়াল করে দেখবেন সে তার শ্বশুর শাশুড়িকেও আপন করে নেওয়ার চেষ্টা করে। মেয়েদের ক্ষেত্রে এটি 99.9% না, আমি মনে করি 100%। সেটি হচ্ছে যে, যে মেয়েটি একটি পরিবারের ছেলের বউ হিসাবে যাচ্ছে, সে সেই কখনোই তার শ্বশুরকে কিছুটা আপন বা বাবার মতো করে নিল, শাশুড়িকে সে আপন করে নেয় না, বা আপন করে নেওয়ার চেষ্টাও করে না, বা করলেও সেখানে ব্যর্থ হয়। কারণ শাশুড়িরাও, তারা যতই বলুক না কেন মুখে, তারা কখনোই তাদের ছেলের বউকে তাদের সেই নিজের মেয়ের স্থানটা দিতে পারে না। তারা ছেলের বউকে পর হিসেবেই দেখে। এটা একটা ডিএনএগত সমস্যা আমাদের ভারতবর্ষের পারিবারিক বন্ধনগুলো বা আমাদের ফ্যামিলি কালচারের ভিতরে হয়ে আসছে বলে আমি একটি মনে করি। আপনাদের ভিন্ন মত থাকতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে, সত্যিকার অর্থে আমাদের মা জাতিরা, মারা, খালারা, তার দুটো মেয়ে থাকতে পারে, তিনটি মেয়ে থাকতে পারে, তাদেরকে যে দৃষ্টিকোণ থেকে দেখে, তার ছেলের বউ তার যে কোনো একটি মেয়ের থেকে হয়তো বয়স ছোটো হতে পারে, সেটা তারা মাথায় রাখে না। তারা ধরেই নেয় যে সে আমার ছেলের এখানে ভাগ বসিয়েছে, এবং আমার ছেলের সঙ্গে আমার ভালোবাসার বন্ধনে ভাগ বসিয়েছে, পরিবারে ভাগ বসিয়েছে। তখন এখান থেকে একটি প্রবলেম সৃষ্টি হয়, এবং দেখুন আস্তে আস্তে সেটা কিন্তু পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায় তারপরে। এরপরে লাস্ট বাট নট লিস্ট যে কথাটা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে, যে পরিবারে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরেও সেই মেয়ে বা মেয়েরা প্রতিদিন সকালে বিকালে রাত্রে বাবা বাড়িতে ফোন করে বাবাকে ডিরেকশন দেয়, মাকে ডিরেকশন দেয়, সেই পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, কারণ সেই মেয়েগুলো উচিত তাদের স্বামী, সংসার, তাদের শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু তারা কি সেটা করছে? তারা তাদের নিজের পরিবার, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের সন্তানকে, সেগুলোকে বড় প্রাধান্য না দিয়ে তারা তাদের বাবার বাড়িতে ভাইয়ের বউ কী করলো, ভাই কী বলল, বাবা ভাইকে কী বলবে, মা ভাইকে কী বলবে, তার মা, তাদের মা ভাইয়ের বউকে কীভাবে ডিল করবে, কীভাবে কোন কথার প্যাচে, কীভাবে কোন বিপদে ফেলাবে, কীভাবে ফলস ব্লেমগুলো দিবে, তারা তাদের মাকে শিখিয়ে দেয়, বাবাকে শিখিয়ে দেয়। এবং অসংখ্য পরিবার আমি দেখেছি একজন প্রফেশনাল হিসেবে, যে খুব সুন্দর পরিবার, কিন্তু মেয়েদের কথা শুনতে গিয়ে লাস্টে সেই পরিবারগুলো ধ্বংস হয়ে গিয়েছে। ভাইদের সঙ্গে বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, ভাবিদের সাথে ননদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, এবং পরিশেষে যেটি হয়েছে যে, সেই পরিবারের বাবা বা মা
তারা বৃদ্ধাশ্রমে গিয়ে শেষ পর্যন্ত এখন চোখের পানি ফেলছে। কাজে বৃদ্ধাশ্রমে যে বাবা বা মাগুলো এন্ড আপ করে, প্রত্যেকটি কেস যদি আমরা স্টাডি করে দেখি, সেটা অবশ্যই একটা অন্যায় হিসাবে আপনারা সামাজিকভাবে দেখতে পারেন। বাট পাশ্চাত্যে বা ওয়েস্টে দেখুন, এই নার্সিং হোম কালচারটা আজকে না, বহু পুরনো। প্রত্যেকেই কাজ করে খেতে হয়। কাজে এখানেই প্রোজ অ্যান্ড কনস বা পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে। আমি কখনোই এটাকে সমর্থন করছি না, আবার অসমর্থনও করছি না। কিন্তু আমাদের ভারতবর্ষের নার্সিংহোমে যে বাবা মাগুলো রয়েছে, তাদের যদি আপনি সত্যিকার অর্থে ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখেন, সেক্ষেত্রে তারা যেমন তাদের প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে সে নার্সিংহোমগুলোতে এন্ড আপ করেছে, অ্যাট দ্য সেম টাইম তাদের ব্যাকগ্রাউন্ড ঘাটলেও আপনারা দেখতে পাবেন তারা তাদের ছেলে সন্তানদের সাথে কতটুকু সুবিচার বা ন্যায় বিচার করেছে বা অবিচার করেছে, আর মেয়েদের সাথে কতটুকু সুবিচার বা অবিচার করেছে বা ন্যায় বিচার করেছে। মুরব্বী বলেই আমরা সম্মান করি, সালাম দেই, নমস্কার বলি। অ্যাট দ্য সেম টাইম মুরব্বী বলেই যে 7 খুন মাপ, সেটাও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। কারণ প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যায় তার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কথা বলে, তার ব্যাকগ্রাউন্ডই বলে দেয় তার লাইফস্টাইলটা বা লাইফ প্যাথটা কেমন ছিল। আমি কাউকে হার্ট করার জন্য আজকে ভিডিওটা আপনাদের সামনে আসি নাই। আমি মনে করি যে বিষয়গুলো আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো দ্বিমত থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। কাজে আমি ওই বন্ধুকে অনুরোধ করব, যারা তাদের নিজের পরিবার, স্বামীকে ফেলে রেখে সন্তানকে লালন পালন করা এটাকে গুরুত্ব না দিয়ে তারা তাদের বাবার পরিবার নিয়ে ব্যস্ত, বাবা মাকে ডিরেক্ট ডিকটেশন দেওয়া নিয়ে ব্যস্ত। বাবা কী করবে, মা কী করবে, বাবা কোন ছেলেকে কীভাবে ডিল করবে। তারপরে দেখা গিয়েছে প্রত্যেকটি ভাইদের ভিতরে সম্পর্ক নষ্ট করা নিয়ে ব্যস্ত, ভাই বোনদের ভিতরে সম্পর্ক নেওয়া নিয়ে ব্যস্ত। ডেফিনেটলি এটা অনেক বড় একটি অপরাধ, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি সামাজিক অপরাধ। কারণ আমাদের সমাজগুলোকে, পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। খেয়াল করে দেখুন, আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের কাজিনদের সাথে বড় হয়েছি। এখনকার পারিবারিক বন্ধনে কাজিনকে খুব একটা ভালো চেনে না। স্পেশালি নিজের দেশে থেকে হোক বা দেশের বাইরে থেকে, তার আরও বেশি টান থাকার কথা, সেটাও কিন্তু আপনি খেয়াল করবেন না। আর বাবা এবং মার ভিতরেও অনেক বাবা মা রয়েছে যারা ইন্টেনশনালি সন্তানদের ভিতরে একটা ডিভাইড অ্যান্ড রুল করে রাখে। মানে 19-20 আপনি করতেই পারেন, 51-49 আপনার হতেই পারে, মানুষ মাত্রই হয়, একটু কম একটু বেশি। কিন্তু তার মানে এই না যে একজনকে দেখতে 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 আপনার জীবন শেষ করে দিচ্ছেন, ছেলে বা মেয়ে, আর একটা সন্তানকে আপনি সন্তান বলেই মনে করছেন না। দিন শেষে আপনি যে ধর্মের মানুষ হোক, আমি বিশ্বাস করি বিধাতার কাছে আপনি যদি ধর্মে বিশ্বাস করেন, এটি জবাব আপনাকেও বাবা মা হিসেবে দিতে হবে। কোনো দ্বিমত থাকলে নিচে দয়া করে জানান। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।